হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। অ্যান্ড যারা এই ড্রামার আগের এপিসোডগুলি দেখেননি তাদের কাছে রিকোয়েস্ট, আপনারা আগের এপিসোডগুলি দেখে নিন, না হলে ড্রামার কিছুই বুঝতে পারবেন না। তো চলুন এক্সপ্লেনেশন শুরু করা যাক। তো এই এপিসোডের শুরুতে আমরা চাও চাওকে দেখি সে ডিএনএ টেস্টের রিপোর্ট নিয়ে সে ইন্সপেক্টর লুইকে বলছিল এই রিপোর্টটি তো নাই লিনসিয়াওয়ের বডির সাথে আর নাই বেচার হেয়ারের সাথে ম্যাচ খাচ্ছে, যা শুনে ইন্সপেক্টর লিও কনফিউজ হয়ে যায় অ্যান্ড বলে এতদিন তো আমি ভাবছিলাম যে বেচাই লিনসিয়াও, বাট যদি আর লিনসিয়াওয়ের বডি তো আমরা খুঁজে পেয়েছি, আর যদি আমাদের সন্দেহ ভুল হয় যে বেচা লিনসিয়াও নয়, তাহলে এই বডিটি কার? চাও চাও বলে স্যার এমনটাও তো হতে পারে যে যে বডিটা আমরা পেয়েছি তার ফেসটাই শুধুমাত্র লিনসিয়াওয়ের মতো, বাট তার বডি অন্য কারোর। তাহলে চ্যাংনো কি কারোর মার্ডার করেছে? তার তিনজনে এটা ভেবে ভেবে কনফিউজ হয়ে যাচ্ছিল। ইন্সপেক্টর লিও বলে এটার আনসার তো এখন শুধুমাত্র চ্যাংনোই দিতে পারে। অন্যদিকে লি দং, যে তার মমের ওপর এখনো রেগে যাচ্ছিল অ্যান্ড ড্রিঙ্কের উপর ড্রিঙ্ক করে যাচ্ছিল, যে মম আমার কথা কখনোই শোনে না, সারা জীবন শুধুমাত্র আমাকে কন্ট্রোলই করেছে, আর এখানে ইউকাই আগুনের উপর ঘি ঢালার কাজ করছিল, আর যার কারণে তো লিদং রেগে মেগে তাদের দুজনকে কথা শুনে চলে যায় তার মমের কাছে। আর এদিকে বাসায় মম বেবিকে বোঝাচ্ছিল তোমাকে আমি যেমনটা করতে বলেছি ঠিক তেমনটাই করবে, দেখবে আমার ছেলে তোমাকে নিশ্চয়ই পছন্দ করবে। তখনই লিদং বাসায় আসে অ্যান্ড চেঁচিয়ে তার মমকে ডাকে। সে অনেক রেগেছিল অ্যান্ড বারবার তার মমকে ডাকছিল যে কোথায় আপনি, বাইরে আসুন। তার মম সামনে এসে বলে কি হয়েছে, এমন গরুর মতো চাচ্ছ কেন, আর তুমি আবারও ড্রিঙ্ক করে এসেছো, এটা শাস্তি তো তোমাকে পেতেই হবে। অ্যান্ড তাকে থাপ্পড় মারতেই যাচ্ছিল, বাট লিদং তার মমের হাত ধরে নেয় আর উল্টে এসে তার মমকে থাপ্পড় মারতেই যাচ্ছিল, বাট তখনই এসে থেমে যায় আর নিজের রাগকে কন্ট্রোল করে সেখান থেকে চলে যায়। যখন গিয়ে মম বেবিকে বলছিল তুমি চিন্তা করো না, এদের লিদং বেচাকে জোর করে বেডে নিয়ে এসেছিল অ্যান্ড তার সাথে ফোর্স করা শুরু করে দিয়েছিল, যখন কি বেচা তার থেকে নিজেকে ছাড়াতে চাইছিল আর শেষমেশ তো তাকে থাপ্পড়ি মেরে দেয়। আর এখানে লিদংয়ের আবারও হ্যালোসিয়েশন হয় অ্যান্ড সে বেচার জায়গায় লিনসিয়াওকে দেখতে পাচ্ছিল। ইভেন তো বেচার চোখও তার লিনসিয়াওয়ের মতো লাগছিল। বেচা তার কথা ঘোরানোর জন্য বলে হতে পারে সে একসময় তোমার ওয়াইফ ছিল, যে তোমার ভালোবাসায় অন্ধ ছিল, বাট আমি তার মতো নই, আমাদের দুজন কখনো এক হতে পারবো না। আর যা শুনে লিদং অনেক বেশি ইমোশনাল হয়ে যায় অ্যান্ড বলে তুমি এমনটা কেন বলছো যে আমরা কখনো এক হতে পারবো না? বেইচা বলে শুধুমাত্র তোমার মমের জন্য, তোমার কি মনে হয় না সে যদি না থাকতো তাহলে আমরা একসাথে অনেক বেশি হ্যাপি থাকতাম? আমার তো মনে হয় তোমার কোনো নিজের আইডেন্টিটি নেই, তুমি সেটাই করো সব সময় যেটা তোমার মম তোমায় করতে বলে। লিদং অনেক ইমোশনাল হয়ে বলে তোমরা দুজনে কি একসাথে হ্যাপি থাকতে পারবে না? বেইচা বলে তোমার মম এমনটা কখনোই হতে দেবে না, আর গিয়ে দেখো হয়তো তিনি তোমার জন্য কোনো ভালো গিফট রেডি করে রেখেছে। তখনই তার মমের আওয়াজ শোনা যায় যে তাকে বাইরে আসতে বলছিল। আর যখন লিদং বাইরে আসে সেখানে বিবিও ছিল অ্যান্ড তার মম বলে আমার সামনে হাঁটু গেড়ে বসো অ্যান্ড বিবিকে বলছিল দেখো এবার তোমার ফিউচার হাজব্যান্ডকে আমি কেমন শাস্তি দিই। আর সেখানে দাঁড়িয়ে থাকা বেইটা যে বলছিল আন্টি আমি আপনাকে সাপোর্ট করছি, কারণ শুধুমাত্র আপনি তাকে শাস্তি দিতে পারেন। আর একটা কথা, যদি আপনি না থাকতেন তাহলে আমাদের লাইফ অনেক সুখের হতো, আমরা একসাথে অনেক সুখে থাকতাম। আর যা শুনে মম আরো রেখে যায়, যখন কি লিদং বেচাকে বলে তুমি তোমার রুমে যাও। বেচাও সেখান থেকে চলে যায়, এরপর মম তাকে মারা শুরু করে অ্যান্ড তাকে অনেক কথাও শোনাচ্ছিল। তখনই বেচা বলে লিদং এদিকে দেখো আরেকটি ভালো পোজ দাও, আর এটা দেখে তো তার অনেক বেশি অসহায় মনে হচ্ছিল নিজেকে অ্যান্ড সে তার মমের লাঠি ধরে নেয় আর মমকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। অ্যান্ড যখন সে দেখে সেখান দিয়ে বেচা চলে গিয়েছিল, সে বেবিকে অ্যাম্বুলেন্স ডাকতে বলে। নেক্সট সিনে আমরা ইউকাইকে দেখি সে ফ্যাংকের সাথে রোমান্স করছিল অ্যান্ড তাকে নিজের কথা চলে নিয়ে আসার চেষ্টা করছিল যে তুমি লিদংকে ভালো করে জানো, যদি সে জানতে পারে আমরা তার সাথে বেইমানি করেছি তাহলে সে আমাদেরকে ছাড়বেই না, তার থেকে বরং তার হেল্প করে তো আমাদের কোনো ফায়দা নেই, তাই চলো কিছু টাকা নিয়ে আমরা এখান দিয়ে কেটে পড়ি আর আমরা দূরে কোথাও গিয়ে আবার নতুন করে জীবন শুরু করব। যা শুনে তো ফ্যাং খুশি খুশি রাজি হয়ে যায়, এটা বলে যে আমার কাছে সেভের পাসওয়ার্ড আছে, তাই এই প্ল্যানের উপরে খুব তাড়াতাড়ি আমরা কাজ করব। নেক্সট সিনে আমাদেরকে অফিসে দেখানো হয়, যেখানে মিস্টার কুন্তাই এসে বেইচাকে বলছিল যে আমি কখনোই তোমাকে এই অফিসের সিইও পদে দেখতে
চাই না, বাট তোমার ভালোর জন্য তোমাকে একটি কথা জানিয়ে রাখি, লিদং কখনোই তোমাকে প্রোটেক্ট করতে পারবে না, কারণ মিস্টার আন ধরা পড়ে গিয়েছে অ্যান্ড তার থেকে আমি এমন কিছু ইনফরমেশন পেয়েছি যা এবার শুধুমাত্র পুলিশই ডিসাইড করতে পারে। এটা বলে সে সেখান থেকে চলেই যাচ্ছিল, তখনই বেইচা তাকে আটকায় অ্যান্ড তাকে বাধ্য হয়ে বলতেই হয় যে সেই লিনসিয়াও। বাট মিস্টার কুন্তাই তার কথা বিশ্বাসই করছিল না। এটা বলে যে আমি তোমার কথায় কেনই বা বিশ্বাস করব। সে তাকে এমন এমন সিক্রেটের কথা বলে যেটা শুধুমাত্র সে আর মিস্টার কুন্তাই ছাড়া আর কেউই জানতো না। বাট তাও কুন্তাইয়ের মনে এখনো সন্দেহ শেষই হচ্ছিল না, তাই শেষমেশ বেঁচে তাকে তাদের প্লাস্টিক সার্জারির ভিডিও দেখায়। আর যা দেখে সে অবাক তো হয়, বাট তার সাথে সাথে সে খুশি হয় যে ফাইনালি লিনসিয়াও তুমি ফিরে এসেছো, চলো লিদংকে আমাদেরকে পুলিশের হাতে ধরিয়ে দেওয়া দরকার। বাট লিনসিয়াও বলে না, এমনটা করলে এটা তার জন্য খুব ছোট একটা শাস্তি হবে। সে আমার ড্যাডকে মেরেছে, লিন্নাকে অ্যান্ড বেইজাকেও, আর তার সাথে সাথে আমার আইডেন্টিটিও আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। তাই আমি তাকে নিজের হাতে মারতে চাই, বাট এখন আমার কাছে বেশি শেয়ার নেই, তাই আমি তার এগেনস্টে কোনো ডিসিশন নিতে পারবো না। মিস্টার কুন্তাই বুঝে যায় যে লিনসিয়ার শেয়ার লাগবে, যার দ্বারা সে লিদংকে তার সিইওর পজিশন থেকে সরাতে পারবে। নেক্সট সিনে আমরা লিদংকে দেখি যে হসপিটালে থেকে তার মমের খেয়াল রাখছিল, বাট তার মম বলে আমি একটাই শর্তে তোমাকে মাফ করতে পারি, যে তুমি বিবিকে বিয়ে করবে আর ওই মেয়েটিকে ভুলে যাবে। লিদং বলে মম এই ব্যাপারে আমরা বাসায় গিয়েও কথা বলতে পারি। তখন সেখানে ইউকাই চলে আসে অ্যান্ড মিথ্যে গল্প শোনায় ফ্যাং আপনার টাকা নিয়ে পালাতে চাইছিল, আর যখন আমি তাকে আটকাতে যাই সে আমাকেও মেরেছে অ্যান্ড আমার পেরেন্টসকে মেরে দেওয়ারও হুমকি দেখিয়েছে। যা শুনে লিদং বলে তার এত সাহস যে সে আমার সাথে বেইমানি করলো। অন্যদিকে আমরা ফ্র্যাঙ্ককে দেখি সে এক জায়গায় পৌঁছে গিয়েছিল আর সে ভাবছিল ইউকাই আমাকে এখানে কেন ডাকলো। কিছুক্ষণের মধ্যেই সেখানে লিদংয়ের লোকেরা চলে আসে অ্যান্ড তাকে চারিপাশ দিয়ে ঘিরে ফেলে। এখানে ইউকাই আবার নাটক করা শুরু করে দেয় যে বস তোমার প্ল্যানের ব্যাপারে জেনে গিয়েছে। যখন কি ফ্র্যাঙ্ক তাকে বারবার বলছিল বস আমাকে মাফ করে দিন, বাট সে বলে তুমি ভালো করে জানো যে যেই পার্সন আমার সাথে বেমানি করেছে তার আমি কি হাল করেছি। অ্যান্ড সে ইউকাইকে নাইফ ধরিয়ে ফ্র্যাঙ্ককে মারতে বলছিল। ইউকাইও ভালো করে জানতো যদি সে তার কথা না শুনে তাহলে লিদং তাকে ছাড়বে না। অ্যান্ড সে মনে মনে ভাবছিল ফ্র্যাঙ্ক আমাকে মাফ করে দাও, আমাকে বাধ্য হয়ে এটা করতে হচ্ছে। এটা ভাবতে ভাবতেই সে ফ্র্যাঙ্ককে মেরে ফেলে। নেক্সট সিনে আমরা পুলিশ স্টেশনের সিন দেখি যেখানে এই কেসটির ব্যাপারে ডিসকাস করা হচ্ছিল, যেখানে চাও চাও বলে আইলা যে বেচার বেস্ট ফ্রেন্ড ছিল অ্যান্ড তার বাসাতে গিয়ে ইনভেস্টিগেশন করার পর আমরা যা জানতে পারলাম যে আমরা যে বডিটি পেয়েছি তা আইলার ছিল অ্যান্ড বেচা তো ওই দিনই মরে গিয়েছিল যখন সে পাহাড় থেকে নিচে পড়েছিল। আর লিনসিয়াও তার সার্জারি দ্বারা তার ফেস নেয় অ্যান্ড লিদংয়ের কাছে গিয়ে এখন তার বদলা নিতে চায়। বাট যখন তার কাছে সমস্ত প্রমাণ আছে তাহলে যে পুলিশকে বলছে না কেন। ইন্সপেক্টর লিউ বলে কারণ আইনে মৃত্যুর বদলে মৃত্যু হয় না, কারণ সে তার ওয়াইফ আর বেবিকে অনেক বেশি ভালোবাসতো, তাই সে লিদংয়ের জীবন নিতে চায়। অন্যদিকে আমরা চ্যানুকে দেখি যে লিনসিয়াওকে কল করে বলছিল তোমার কাছে এখনো অনেক টাইম আছে, এত তাড়াতাড়ি পুলিশ তোমার উপর সন্দেহ বা তোমাকে ধরবে না, তাই আমার মনে হয় আমাকে এই কয়েকদিনের জন্য এখান থেকে চলে যেতে হবে। আর চাও চাও ইন্সপেক্টর লিউকে ইনফরমেশন দেয় যে চ্যাংনু পালিয়েছে। ইন্সপেক্টর লিউ বলে এখন আমাদের কাছে লাস্ট অপশন লিদংকে ডাকো, কারণ বডিকে শনাক্তকরণের জন্য তার স্টেটমেন্ট আমাদের দরকার। নেক্সট সিনে আমরা লিদংকে দেখি সে অফিসে এসে লিনসিয়াওকে থ্যাঙ্কস বলছিল যে এতদিন আমি অফিসে আসিনি, তুমি এখানে কাজ সমস্ত সামলেছ। অ্যান্ড তার অনেক ক্লোজ এসে বলে এবার মনে হয় তোমাকে আমার সেটা দিয়ে দেওয়া দরকার যেটার জন্য আমি এতদিন ওয়েট করে আছি। লিনসিয়া বলে হ্যাঁ নিশ্চয়ই দেবো, বাট বিয়ের পর। তখনই ইউকাই চলে আসে অ্যান্ড বলে স্যার আপনাকে পুলিশ স্টেশনে ডাকা হয়েছে কারণ তারা লিনসিয়ার বডি পেয়েছে। যা শুনে লিদং অবাক হয় যে ওই বডিটি তো আমি নদীতে ভাসিয়ে দিয়েছিলাম, তাহলে পুলিশ তা কি করে পেলো। আর তা চলে যাওয়ার পর লিনসিয়া ভাবছিল যে পুলিশ আমার বডি তাকে রিকগনাইজ কেন করাতে চাইছে। যদি তারা বুঝতে পেরে যায় যে এই বডিটি আমার নয় তাহলে তো খুব তাড়াতাড়ি তারা আমাকে ধরে ফেলবে। অন্যদিকে লিদং ওই বডিটিকে যখন দেখে ইন্সপেক্টর বলে এই চিহ্নগুলি ভালো করে দেখুন, এগুলো কি আপনার ওয়াইফের বডিতে আগে থেকেই ছিল। যখন কি লিদংও দেখে অবাক হয়ে যায় যে এমন কোনো চিহ্ন তো লিনসিয়ার বডিতে ছিল না, তাই সে তাড়াতাড়ি করে বডিটি চেক করে। আর যা দেখে তারও সন্দেহ হয় অ্যান্ড চুপচাপ করে সেখান থেকে চলে যায়। যখন কি ইন্সপেক্টর লিউ বলে এবার তো সেও বুঝতে পেরে গিয়েছে যে এই বডিটি লিনসিয়ার নয়, বাট
ইউকাই বলে এমনটা কি করে হতে পারে। আর লিদং নিজের মনের সন্দেহ দূর করার জন্য বেইচার সাথে দেখা করে তাকে জিজ্ঞাসা করে, ফার্স্ট টাইম আমাদের কথায় দেখা হয়েছিল আর তুমি ওই সময় কি ড্রেস পরেছিলে? যার জবাব সে একদমই সঠিক দেয়। আর সে বুঝতে পেরে গিয়েছিল যে লিদং এর তার উপর সন্দেহ হয়ে গিয়েছে। এরপর লিদং তাকে নাইট ক্লাব নিয়ে এসেছিল, যেখানে সে বেইচাকে তার ফেভারিট সঙ্গে ডান্স করতে বলে। আর এখানেও বেইচা একদমই সঠিক গান প্লে করে ডান্স করছিল। আর তাকে দেখে তো সেই পুরোনো দিনের বেইচার কথা মনে পড়ে গিয়েছিল লিদং এর। বাট তাও তার যেন মনে এখনো সন্দেহ শেষই হচ্ছিল না। বাট সে যখন তার বডি চেক করে, লিনসিয়াওয়ের বডিতে যে সমস্ত দাগ ছিল তার বডিতে সেই সমস্ত দাগ ছিলই না। ইভেন তো বেইচার মতো তার ব্যাকে ট্যাটুও ছিল। আর শেষমেশ বেইচা বলে আমার টাইম নষ্ট করা বন্ধ করো। অ্যান্ড সে সেখান থেকে চলেই যাচ্ছিল। লিদং চেঁচিয়ে বলে আমি তোমাকে বিয়ে করতে চাই। যখন কি বেইচা আবারও তাকে কথা শুনিয়ে বলে কোনো ডিসিশন নেওয়ার অধিকার তোমার আছে বলে আমার মনে হয় না। হয়তো তুমি টয়লেট করতে গেলেও তোমার মমের কেন পারমিশন নিয়ে যাও। নেক্সট সিনে আমরা ইউকাইকে দেখি যে বেইচার কাছে এসে জিজ্ঞাসা করছিল এবার তো আমাকে বলেই দাও, কারণ এখানে আমি আর তুমি ছাড়া কেউ নেই। তাই এবার বলো যে তোমার আসল মতলব কি আর তুমি কে? আর এই বডিটাই বাকার। যখন কি ইলেন্সিও ভালো করে জানতো যে সে কত বড় এক কিরকিটি যে সেকেন্ডে সেকেন্ডে রং বদলায়। ইউকাই তার বিশ্বাস জেতার জন্য এটাও বলে যে আমি আমার প্রাণ বাঁচানোর জন্য ফ্যাং আর লিন্ডাকে মেরেছি আর তাই আমি এখন রিগ্রেট ফিল করছি আর তার ভরপাই আমি করতে চাই তোমার হেল্প করে। বাট তার এই কথা শুনেও বেইচা গলে না। অ্যান্ড তা চলে যাওয়ার পর বেইচার অনেক বেশি খারাপ লাগে। সে বলে তোমাদের সকলের থেকে আমি আমার প্রিয়জনদের মৃত্যুর প্রতিশোধ নিয়ে ছাড়বো। এদিকে বাসায় লিদং যে তার মমকে বলছিল আমি শুধুমাত্র বেইচাকেই বিয়ে করব, যখন কি তার মম তাকে ফোর্স করা শুরু করে দেয় অ্যান্ড বলে তোমার বিয়ে শুধুমাত্র বেবির সাথেই হবে। মমের কথায় রাজি না হওয়ায় সে লিদংকে আবারও শাস্তি দিতে চাইছিল, বাট তাকে মারতো তার আগেই লিদং তার লাঠি ধরে নেয় অ্যান্ড তার গলা চেপে ধরে। আর চেঁচিয়ে বলে তুমি আমার মা নয় বরং এক ডাইনি যে সব সময় আমার উপর হুকুম চালিয়েছো, আমাকে কন্ট্রোল করেছো। আর তার রাগ এত বেড়ে গিয়েছিল যে সে বুঝতেই পারেনি যে কখন সে নিজের হাতে তার মমকে মেরে ফেললো। আর নিজের থেকেই বলে এবার কেউ আমাকে আর কন্ট্রোল করতে পারবে না। তখন সেখানে বিবি চলে আসে, যে এমন দৃশ্য দেখে তো অনেক বেশি ঘাবড়ে গিয়েছিল অ্যান্ড বলছিল আমাদের অ্যাম্বুলেন্সকে ডাকা দরকার। বাট লিদং বলে আমার মম বুড়ি হয়ে গিয়েছিল, তাই এই বুড়ি বয়সে কষ্ট কেনই বা করবে, তাই ওনাকে আমি সারা জীবনের জন্য শান্ত করে দিয়েছি। আর তুমিও তো আমার মমের অনেক ক্লোজ ছিলে তাই না? আমার মনে হয় তোমারও আমার মমের সাথে চলে যাওয়া দরকার। অ্যান্ড সে সেখান থেকে পালাতো তার আগে লিদং তাকে মেরে ফেলে। আর যখন সেখানে লিনসিয়াও আসে সে এখানে দৃশ্য দেখে বুঝতে পেরে যায় যে আসলে এখানে কি হয়েছিল। এরপর আমাদের নাইটের সিন দেখানো হয় যেখানে ফাইনালি লিদং তাকে বিয়ে করে নিয়েছিল অ্যান্ড তাকে বলছিল এবার আমাদের দুজনের মাঝে আর কেউ আসবে না। অ্যান্ড তার সাথে রোমান্স করা শুরুই করেছিল। তখনই সেলিন সেওয়ের আসল ফেস দেখতে পায়, যা দেখে সে অনেক বেশি ভয় পেয়ে যায়। ইভেন তো সে তার মমকেও দেখতে পাচ্ছিল যে বলছিল তুমি আমার একটাও কথা শোনো না। আর এরপর বেইচাকে চ্যাংনুর সাথে কিস করতে দেখে সে যেন পাগলই হয়ে গিয়েছিল আর বলছিল বেইচা তুমি আমার সাথে চিট করলে। নেক্সট ডে সে ডক্টরের কাছে আসে আর যখন সে তার কন্ডিশন ডক্টরকে জানায়, ডক্টর বলে তোমার এনভায়রনমেন্টে এমন কিছু জিনিস আছে যার কারণে তোমার হ্যালুসিনেশন হচ্ছে। নেক্সট সিনে লিদং এই পারফিউমের বটলটি নিয়ে এসে বেইচার সামনে ফেলে দেয় অ্যান্ড এই ব্যাপারে তাকে জিজ্ঞাসা করছিল। বেইচা বলে মানে এটা তো একটা পারফিউম, এবার এটার উপর যদি তোমার অন্য কোনো এফেক্ট পড়ে তাতে আমার কি দোষ? এমনিতেও তুমিও তো কোনো নর্মাল পার্সন নয় তাই না? তাই এখন এখান থেকে যাও আর আমাকে আমার কাজ করতে দাও। লিদং বলে মানেটা কি? আমি তোমাকে সিইও বানিয়েছি আর এখন আমি তোমাকে এই পজিশন থেকে সরাচ্ছি। তখনই বেইচা ইউকাইকে ডাকে। ইউকাই জানায় আপনি তাকে তার পজিশন থেকে সরাতে পারেন না, কারণ সে এই কোম্পানির সব থেকে বড় শেয়ার হোল্ডার এখন। আর তখন সেখানে মিস্টার কোন্তায় চলে আসে যে জানায় এখন সেই এই কোম্পানির চেয়ারম্যান, কারণ তার কাছে সব থেকে বেশি শেয়ার আছে। আমি আমার সমস্ত শেয়ার তার নামে ট্রান্সফার করে দিয়েছি। লিদং এর অনেক রাগ হয়, বাট সে হেসে বলে তাতে কি হয়েছে, তুমি আমার কিচ্ছু করতে পারবে না কারণ তুমি আমার ওয়াইফ। তখনই ইউকাই তাকে ডিভোর্স পেপার দেয় যা সে ছিঁড়ে ফেলে দেয় আর বলে আমি তোমাকে কখনো ডিভোর্স দেবো না, এটা বলে সেখান থেকে চলে যায়। অন্যদিকে
চাও চাও বলে হঠাৎই বেইচার কাছে সব থেকে বেশি শেয়ার কি করে হলো, অ্যাডসে কোম্পানির সিইও হয়ে গেল। তখনই জো এসে জানায় চ্যাংনুর খোঁজ পাওয়া গেছে। আর অন্যদিকে লিদং বেইচাকে কিডন্যাপ করে নেয়। অন্যদিকে ইউকাই সমস্ত টাকা নিয়ে পালাতে চাইছিল, কারণ সে এতদিন পর এই সুযোগটা পেয়েছে। অন্যদিকে বেইচা লিদংকে বলছিল, তুমি যদি আমার কোনো ক্ষতি করো তাহলে তুমি ধরা পড়বে, কারণ এই সময় পুলিশের নজর তোমার উপরে আছে। লিদং বলে, মিস লিনসিয়াও, তুমি কি ভেবেছো আমি জানতেও পারবো না? তোমার মৃত্যুর পর যখন আমি এখান থেকে যাব তখন সমস্ত শেয়ার আমার নামে হয়ে যাবে, কারণ আমি তোমার হাজব্যান্ড হই। তুমি কি ভেবেছিলে তুমি বেইচার ফেস নিয়ে আসবে আর আমি তোমাকে চিনতেও পারবো না? কারণ এত শেয়ার তো শুধুমাত্র লিনসিয়াওই পেতে পারে। লিনসিয়াও বলে, হতে পারে তুমি আমার রিয়েল আইডেন্টিটি জেনে ফেলেছো, বাট অনেক দেরি করে ফেলেছো তুমি, কারণ আমার মৃত্যুর পর আমার সমস্ত প্রপার্টি অনাথ আশ্রমে চলে যাবে। যা শুনে লিদং অনেক রেখে তার গলা চেপে ধরে আর সে তাকে মেরে ফেলতো। তার আগেই চ্যাংনু পেছন থেকে এসে তাকে মেরে অজ্ঞান করে দেয়। লিনসিয়াও তাকে তার হাত খুলতে বলছিল, বাট চ্যাংনু তার একটাও কথা শোনে না। আর যখন লিদং এর জ্ঞান ফেরে, চ্যাংনু তাকে যন্ত্রণা দিয়ে দিয়ে মারতে চাইছিল। যখন কি লিদং বলে, প্লিজ আমাকে ছেড়ে দাও, সে তাকে রিকোয়েস্ট করছিল অ্যান্ড এটাও বলছিল, আমি আমার সবকিছু তোমায় দিয়ে দেবো, প্লিজ আমাকে ছেড়ে দাও। আর এত কিছু বলার পরেও যখন চ্যাংনু তার কথা শোনে না, সে বলে, ঠিক আছে আমাকে মেরে ফেলো, আমিও বেইচার কাছে চলে যাব। চ্যাংনু অনেক রেখে তাকে মারতেই যাচ্ছিল। লিনসিয়াও বলে, চ্যাংনু আমার হাত খোলো, আমি তাকে নিজের হাতে মারতে চাই, কারণ সে আমার ড্যাডকে মেরেছে, ইভেন তো আমার বেস্টি লিন্নাকেও। যা শুনে চ্যাংনু তার হাত খুলে দেয় অ্যান্ড তার হাতে নাইফ দিয়ে দেয়। আর সে তাকে মারতেই যাচ্ছিল, বাট তখনই আটকে যায় অ্যান্ড বলে, মন তো করছি আমার আমি নিজের হাতে তোমার টুকরো টুকরো করে দেই, বাট তাতে কোনো লাভ হবে না, তাই আমি তোমাকে পুলিশের হাতে তুলে দিয়ে সারা জীবনের জন্য বন্দি বানাতে চাই। চ্যাংনু, আমরা তাকে মেরে আইন নিজের হাতে নিতে পারবো না। যা শুনে তো চ্যাংনুর অনেক রাগ হচ্ছিল যে তুমি এটা কি বলছো। ফ্ল্যাশব্যাক দ্বারা আমরা জানতে পারি যখন একদিন তারা দুজন একসাথে বসে ড্রিঙ্ক করছিল। এখানে চ্যাংনু বলে, তোমাকে দেখে আমার মনে হয় যে আমার বেঁচে এখনো বেঁচে আছে, তাই প্লিজ কখনো এটা বলো না যে সে আর এই দুনিয়াতে নেই। লিনসিয়াও তাকে বারবার বোঝাচ্ছিল যে আমি বেঁচে নয়। যখন কি চ্যাংনু তাকে হাত করে বলে, হানি তোমাকে আমি অনেক মিস করি, অ্যান্ড তাকে ফোর্সফুলি কিস করতে চাইছিল। যখন কি লিনসিয়াও তাকে বারবার মানা করে যাচ্ছিল। এট দি এন্ড যখন সে তার হসে আসে, সে বলে, আমি বুঝতে পারছি এই সব কিছু এই ফেস্টির জন্য হচ্ছে, তাই যখনই আমাদের প্রতিশোধ নেওয়া শেষ হবে আমি এই ফেস্টি শেষ করে দেব। প্রেজেন্ট টাইমে চ্যাংনু বলছিল, যদি তুমি তাকে না মারতে পারো তাহলে আমি তাকে মেরে দিচ্ছি। আর সে তাকে মারতো। লিনসিয়াও নিজের ফেসের ওপর নাইফ ঠেকিয়ে বলে, যদি তুমি এমনটা করো তাহলে আমি এই ফেসটি বরবাদ করে দেবো। অ্যাকচুয়ালি সে চাইছিল না যে এই জানোয়ারটার জন্য চ্যাংনু তার সারা লাইফটা জেলে কাটাক। আর সে তাকে বলে, বেইচা তোমাকে ছেড়ে চলে গিয়েছে আর এই ফেসটি তার তরফ থেকে তোমার জন্য একটি গিফট, তাই প্লিজ এমনটা করো না। তার মানে সেও চ্যাংনুকে মনে মনে লাইক করতে শুরু করেছিল। ওয়েল, সে পুলিশকে কল করে এতক্ষণ পুলিশও এখানে চলে আসে। বাট ইন্সপেক্টর লিউ জিজ্ঞাসা করে লিদং কোথায়, আর তা জানতে পারে লিদং তো পালিয়েছে। মজার ব্যাপার এটাই যে রাস্তাতেই তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তাও আবার ইউকাইয়ের কারের সাথে। যা দেখে তো ইউকাইও অবাক হয়ে যায়। তার মৃত্যুর খবর ইন্সপেক্টর লিউকে জানিয়ে দেওয়া হয়। সে বলে, চলো ঠিক আছে, সে তার কর্মের ফল তো পেয়েছে। আর এদিকে তাদের দুজনকে অ্যারেস্ট করার জায়গায় সে বলে, আজকে আমার অফ ডে, তাই আমি চাই আমার মেয়ের সাথে কিছুটা টাইম স্পেন্ড করতে। লিনসিয়াও ইন্সপেক্টর লিওকে সরি বলে যে আমরা আপনার টাইম নষ্ট করলাম। ইন্সপেক্টর লিও বলে, ডোন্ট ওয়ারি, ইটস ওকে, এটা আমার ডিউটি ছিল আর তোমরা দুজনও সেটাই করেছো। ভাগ্য তোমাদের আবারও একটি সুযোগ দিয়েছে, তাই এটাকে হারিও না। ফ্ল্যাশব্যাক দ্বারা আমরা জানতে পারি বেইচার ফ্রেন্ড আইলিকে লিদং ধরে ফেলেছিল অ্যান্ড তাকে জিজ্ঞাসা করছিল বেইচা কোথায়, বাট সে বলে আমি জানি না। লিদং বলে, যদি তুমি সত্যটা বলো তাহলে আমরা তোমায় ছেড়ে দেব। বাট আইলি কি করে বলতো, সে তো সত্যিই জানে না যে বেইচা কোথায়। অ্যান্ড লিদং তাকে এখানে মেরে ফেলে। প্রেজেন্ট টাইমে বেইচাকে ইন্সপেক্টর জিজ্ঞাসা করছিল, সত্যি করে বলো এটা কি সত্যি কোনো অ্যাক্সিডেন্ট ছিল নাকি কেউ তোমাকে লিদংকে মারতে বলেছিল? সে বলে, আমি তো কতবার করে বলছি যে এটা শুধুমাত্র একটা অ্যাক্সিডেন্ট ছিল। ইন্সপেক্টর তাকে একটি ভিডিও দেখায় যেখানে সে লিন্ডাকে মার্ডার করছিল। আর যা দেখে তো ইউকাই চেঁচিয়ে ওঠে, কারণ লিদং তো মরে গিয়েছিল। বাট মনে হয় এবার তাকে এই মার্ডারের কারণে জেলে পচে মরতে হবে। ওয়েল, এখানে এই ড্রামাটির এন্ডিং হয়ে যায়। গাইস, যদি আপনাদের ড্রামাটির এক্সপিরিয়েন্স ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। অ্যান্ড আপনারা কমেন্টে অবশ্যই জানাতে পারেন যে আপনারা কোন ড্রামার বাংলা এক্সপ্লেনেশন চান। আমি অবশ্যই চেষ্টা করবো তা এক্সপ্লেনেশন করার জন্য। ওয়েল, দেখা হচ্ছে আবার একটি নতুন ড্রামাতে, ততক্ষণের জন্য
স্টে কানেক্টেড, বাই বাই।